আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 1000 বিঘা সবজির মাটি আছে আর আমগর গৃহস্থগর কতটুক কষ্ট করে আবাদ করা হয় তা ভিডিওটা শেষ করে দেন বুঝতে পারবেন। তার আগে একটা কাঁঠাল গাছ দেখাই। এই কাঁঠাল গাছটা আমার নিজে হাত দিয়ে লাগাইছি। এটা আমগর সোলার মেশিন। এই সোলার মেশিন দিয়ে আমরা খেতে পানি দিই। সোলার মেশিন দিয়ে পানি দিলে আমগর গৃহস্থগর খুব আয় হয়, আর সেলো মেশিন দিয়ে পানি দিলে আমগর বহুত খরচ হয়, তেলের খরচ বহুত হয়। সোলার মেশিন দিয়ে পানি দিয়ে এটা আমগর গৃহস্থর কারণে খুবই একটা সহায় হয়। সেলো মেশিন দিয়ে পানি দিলে তেল কিনা লাগে, হ্যান্ড করা লাগে, তেন করা লাগে। এলে আছে ফুলকপি, বেবি চারা। এগুলো চারার বয়স হয়েছে মোটে 4 দিন। এগুলো 4 দিন পরে যদি বেশি রোদ উড়ে এরকম করে খেতা কম্বল দেওয়া হয়। কিন্তু আমরা গৃহস্থরা নিজের শরীর দুঃখ দেয়, রোদ দেয়, তাও কিন্তু আমরা গাছে কষ্ট দেই না। হয়তো কিছু জায়গায় মানুষ মনে করে যে খারপেটিয়ার সবজি খালি সার দিয়ে তৈরি করে, এটা মিশা কথা। খারপেটিয়ার সবজি গোবর দেওয়া হয়, গোবর ছাড়া কোনো সবজি হবো না। এই ক্ষেত্রে লাগামো ফুলকপি, তার কারণে 1 সপ্তাহ আগে গোবর সবর দিয়ে মজা বাদ দিছি। এই যে গোবর সবর দেওয়ার পরে এই যে এরকম করে যখন জংলা থাকে এরকম করে জংলা গুলা বাঁচা লাগে। আমার গৃহস্থ করে রোদ আর বৃষ্টি নেই, কষ্ট করে আবাদ করাই লাগবো। আবাদ না করলে আমার কোনো উপায় নাই। তারপরে এখন ফুলকপি চারা লাগানোর সময় এখন 30 দিনে চারা এলে চারা একটা একটা করে লাগান লাগে 1 ফুট পরে পরে। ফুলকপি গাছ লাগানোর 15 দিন পরে এরকম করে ড্রেন দিয়ে খেতে পানি দেওয়া লাগে। পানি না দিলে ক্ষেতের গাছের গুড়গুলো একবারে শুকিয়ে মরে যাবো। আসলে আমার গৃহস্থ জীবনটা একদম তামা তামা, এটা সত্যি কথা। পানি দিয়ে 1 সপ্তাহ পরে এই যে এরকম করে খেতে হলার মারা হয়। হলার মারা কারণটা হয়েছে ক্ষেতের ভাবটা বাড়া যাবো, ক্ষেতটা একদম নরম হয়ে যাবো, গাছের গুড়গুলো আগলা হয়ে যাবো, ক্ষেতটা একদম সুন্দর হবো। হলার মারা 2-3 দিন পরে পুরা ক্ষেত চেক করা হয়। কোনো গাছ মরি গেছে, আবার সারা গুঞ্জানি হয় না। 1 মাসের ক্ষেতে একটা লাইন বাদ দিয়ে ড্যাং কাটা হয়েছে। খেতে পানি চাইতেছে, পানি তুমি খেতে পানি দেওয়ার লগে লগে গাছগুলো একদম বড় হয়ে যাবো গা। গৃহস্থ মানুষের পকেটে যে পয়সা আসে এত সহজে পয়সা আসে না, কষ্ট করার পরে আসে। এই ফসল লাগাও, রোদ্রের মধ্যে কাম করো, বৃষ্টির মধ্যে ভিজো, তারপরে পয়সা উঠে পকেটে। অ্যাকচুয়ালি আমি ভিডিও এডিট করার সময় পাই না, সারাদিন থাকি বাজারে, আবার বাড়িতে আসি একটু সময় পাই, ওই সময় দিয়ে আমি ভিডিও এডিট করি। আর একটা কথা, আমাকে মেলা মানুষ খারাপ আছে, তুই এগুলা ভিডিও বানাস, এই যেগুলা জাবরা চুপড়ে যে কি সবজি হাবে যাবে ক্ষেতের খুঁতা। ভাই আমরা হইলাম প্রকৃতি গৃহস্থ ঘরের পোলাপান। আমার বাপ দাদা সবাই গৃহস্থ আসিল, তবে ক্ষেত করে আমার বড় মানুষ করছে। আমরা কিসের শরম এগুলো ভিডিও ছাড়মো বা আপলোড করবো? কোনো শরম নেই না। আমরা আবাদ করতে শরম করি না, আমরা ভিডিও আপলোড করতে কিসের শরম পাবো? আমরা যেটা করি খাই এটা আমরা সম্মান করা লাগবো। ব্যবসা ছোট হোক আর বড় হোক, ব্যবসার ইজ্জত করো, সম্মান করো, তাহলে ব্যবসা তোমার সাথ দিবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা ফলো করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। आँखों में आंसू लेके होठों से मुस्कुराए, आँखों में आंसू लेके होठों से मुस्कुराए। हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए, हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए। आँखों में आंसू लेके होठों से मुस्कुराए, आँखों में आंसू लेके होठों से मुस्कुराए। हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए, हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए। जो टूट के ना टूट